আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি শেখ বেলাল হোসেন, স্বপ্ন কোরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক, আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান, যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট ইনকাম করতে চান, শুধুমাত্র চাইলে তারা আমার এই ভিডিওগুলো দেখে ভিডিওটা প্লে করে বইটার সাথে নিয়ে স্টেপ বাই স্টেপ ফলো করে অধ্যায় ভিত্তিক অনলাইনে যে ভিডিওগুলো আমি দিয়ে আসছি, এই ভিডিওগুলো আপনারা চাইলে প্লে করে সুন্দরভাবে আগাতে পারেন। আমি আসছিলাম অধ্যায় 15 পর্যন্ত। 15 সেকেন্ড অংশটুকু আমি দিয়েছিলাম গতকালকেই। আজকে যে পার্টটা দেব এটা হচ্ছে অধ্যায় 15-র তৃতীয় অংশ। তৃতীয় অংশ সাধারণত জংবোর পার্ট থাকে। জংবের যে অংশ মানে আপনার এখানে বড় জংব, এই কারণে দুই পার্টে ভাগ করে দিব। প্রথম অংশটুকু দিব, প্রথম দুই প্যাসেজ পরের ভিডিওতে দিব। পরের যে তিনটা ছোট ছোট অংশ আছে ওই অংশগুলো। চলে আসতেছি 197 নম্বর পেজ, অধ্যায় 15-র তৃতীয় অংশ, জংবোর প্রথম পার্ট। হানগুক উই মানে কোরিয়ার, জন্থং ঐতিহ্যগত, উইসাং উইসাং মানে হচ্ছে পোশাক। আমি যে বইটা পড়ি এটা হচ্ছে কোরিয়ার যে নতুন টেক্সট বুক, সেটা কিন্তু তো হানগুক উই কোরিয়ার, জন্থং ঐতিহ্যগত, উইসাং মানে পোশাক, হানবক উন মানে হানবক কোরিয়ার ঐতিহ্যগত পোশাক, তার নাম কিন্তু হানবক। হানবক উন কোরিয়ান ঐতিহ্যগত পোশাক, হানগুক উই কোরিয়ার, জন্থং ঐতিহ্যগত, উইসাং ইমিদা মানে হচ্ছে গিয়ে উইসাং বলতে হচ্ছে পোশাক। পরে দেখেন হানবক উন কোরিয়ান ঐতিহ্যগত পোশাক, শেক সাং ই মানে হচ্ছে গিয়ে রং বা কালার্স, হোয়া রিয় হামিয় উজ্জ্বল হলে বা উজ্জ্বল, ডিজাইন বা নকশা, উই আ হাগো মার্জিত এবং আরুম দাপসুমনিদা মানে সুন্দর। খুরেশ তাই হানগুক কোরিয়ান সারাম দুরুন লোকেরা সলনারিনা মানে সলনাল অথবা খেয়ল হনশিক গোয়া বিবাহ অনুষ্ঠানের মতো বা এবং খাচ্ছি একসাথে বা একত্রে, থুক বিয়ল হাগো মানে বিশেষ এবং জুং ইয়োহান মানে গুরুত্বপূর্ণ, নারেনুন দিনে নাল মানে দিন, সেই নারেনুন দিনেতে, জন্থং ঐতিহ্যগত, হানবক উল মানে কোরিয়ান ঐতিহ্যগত পোশাক, ইপ সুমনিদা পরিধান করে। নিচের যে প্যাসেজটা আছে ওই প্যাসেজটাই পড়বো আমরা। নামসং মানে পুরুষ, হানবক উন কোরিয়ান ঐতিহ্যগত পোশাক, পাজি মানে প্যান্টের সাথে, গৌরি কোরিয়ান ঐতিহ্যগত যে শার্ট, সেই শার্টের নাম গৌরি ওইটাকে বলে কোরিয়ান ঐতিহ্যবাহী শার্ট, কিরো এটা হচ্ছে গিয়ে জ্যাকেটের মতো যে পোশাকটা গায়ে দেয় সেই পোশাকটার নাম কিরো বা অনেকে বলে ন্যস্ত মানে কোরিয়ান ভাষায়। পরে দেখেন খুসং দৈগ মানে একত্রে বা গঠিত হয়ে, এবং মহিলারা ইয়সং মহিলারা, হানবকুন কোরিয়ান ঐতিহ্যগত পোশাকের, সীমা ওয়া মানে স্কার্টের সাথে, জগোরিরো মানে আপনার কোরিয়ান ঐতিহ্যগত যে শার্ট ওই শার্টের নাম, খুসং দুই মৃদা মানে একত্রভাবে পরিধান করে বা একত্রে একসাথে পরে। হানবকুন কোরিয়ান ঐতিহ্যগত পোশাক, জা ইয়ন সু র ওয়ান এটা হচ্ছে কি আপনার স্বাভাবিকভাবে, জুরুম গোয়া ভাজ এবং, ফুং সং হান প্রশস্ত বা পূর্ণতা সম্পন্ন এমন, শিল্লু এত উরো মানে হচ্ছে কি আপনার অবয়ব বা আকৃতি অনুসারে, মদুন সব, সে হ্যং উই শারীরিক গঠন, সারাম দুরগে লোকেদেরকে, উল্লিন দানুন মানে হচ্ছে কি আপনার মানে মানানসই, এই যে আপনার যেটাকে বলে আপনার ওই যে মানিয়ে নেওয়া বা শরীরের গঠনের সাথে যেটা মানায় বা মানে আপনাকে আমরা সাধারণত একটা পোশাক পরলে যেমন বলি যে এই পোশাকটা আপনার শরীরে মানিয়েছে, ওই যে কথাটা মানে উল্লিন দানুন মানে মানানসই, জম ই সুবিধা ইচ্ছুমনিদা আছে বা পায় বা হয়। এখানে কিছু কিছু নতুন ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো উচ্চারণের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তারপরেও পড়তে অনেক সময় এই ওয়ার্ডগুলো অনেক ইজি হয়ে যাবে। তো যাই হোক ভিউয়ার্স, আপনার যারা এই জংবোটা পড়বেন, এই জংবোটা আমি স্বাভাবিকভাবে দুইটা ভিডিওতে দিব। প্রথম দুইটা পার্ট একটা ভিডিওতে, পরবর্তী যে পার্টটা থাকবে সেই পার্টে পরবর্তী অংশগুলো নিয়ে আসবো। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।